বাহ দিদি, ডিম টোস্টটা তো খুব টেস্টি। থ্যাংক ইউ দিদি। দিদি আমার কত হয়েছে? আপনার ওই 50 টাকা হয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি স্ক্যানারটা দাও, আমি দিয়ে দিচ্ছি। দিদি ওসব তো আমাদের কাছে নেই, আমরা শুধু টাকা নিই। দিদি আমার কাছে তো ক্যাশ নেই। আচ্ছা তোমার ফ্যামিলির কারো তো স্ক্যানার আছে, তুমি ওটা আমাকে দাও, আমি দিয়ে দিচ্ছি। দিদি ফ্যামিলি বলতে শুধু আমার ঠাকুমাই আছেন, আর উনি তো এইসব কিছু জানেন না। আমি তাহলে কি করে দেব? কোনো ব্যাপার না দিদি, আপনি অন্য কোনো দিন দিয়ে দেবেন। আমি তো এখানে আজকে ফার্স্ট টাইমই আসলাম, আমার কাছে তো ক্যাশ নেই, আর কবে আসবো তাও জানি না। কোনো ব্যাপার না দিদি, আমার যদি কপালে থাকে আমি এমনিতেই পেয়ে যাব, তুমি নিশ্চিন্তে খাও। থ্যাংক ইউ দিদি। একটা কথা বলবো, আপনি না খুব ভালো। আজকাল মানুষ 1 টাকা ছাড়ে না, আর তুমি 50 টাকা ছেড়ে দিচ্ছ। কি বলছো দিদি? 50 টাকা অনেক কম খিদের সামনে। হ্যালো মা, বাড়ির রেশন শেষ হয়ে গেছে, না নিয়ে গেলে রান্নাও হবে না। কিন্তু আমার কাছেও তো টাকা নেই, দাদা তো এখনো অনেক টাকা পায়। ঠিক আছে আমি দেখছি। এই নিন, আবার 150 টাকা হয়েছে। 150 টাকা? দাদা আমার কাছে তো 150 টাকা নেই, এই 50 টাকাই আছে। তুমি এই 50 টাকাটা রেখে দাও, আর 100 টাকাটা বাকি রেখে দাও, পরের দিন এসে তোমাকে দিয়ে যাব। কি রে, টাকা দেওয়ার নাম নেই তোর? যখনই আসিস তখন বাকি করে চলে যাস। টাকা যখন নেই তাহলে এসিস কেন এখানে? দেখ, পুরো টাকাটা দে আর মাল নিয়ে চলে যা, আর টাকা না থাকবে একদম পালা। দেখো দাদা, আমার ঠাকুমার খুব শরীর খারাপ, উনি যদি খাবার না খায় তাহলে ওষুধও খেতে পারবে না। আমি মানছি যে আমি তোমার কাছ থেকে আগেও টাকা নিয়েছি, কিন্তু আমি তো তোমাকে টাকাটা দিয়েও দিয়েছি, হয়তো একটু দেরি হয়েছিল। টাকা থাকলে দে, নয় এখানে পালা। দাদা ওই পোস্ত দিন তো। দাদা 100 টাকা হয়েছে। দাদা তুমি চিন্তা করো না, আমি তোমাকে 100 টাকা খুব তাড়াতাড়ি দিয়ে যাব। তুমি আজকে আমার মালটা দিয়ে দাও, পরের দিন থেকে আমি তোমাকে ক্যাশ টাকায় মাল নিয়ে যাব। এই তুই কি বুঝতে পারছিস না আমার কাস্টমার দাঁড়িয়ে আছে? পালা এখান থেকে। দাদা তুমি আমাকে অন্য মানুষের সামনে এরকম ভাবে বলছো কেন? আমি তো তোমার সব টাকাই দিয়ে দিই, হয়তো একটু দেরি হয়, কিন্তু আমি তো তোমার সব টাকাই দিয়ে যাই এসে। তুমি আমাকে আজকে মালটা দিয়ে দাও, আমি তোমাকে টাকাটা এসে দিয়ে যাব। আরে দাদা কি হয়েছে, তুমি এরকম ভাবে কথা বলছো কেন ওনার সাথে? আর দাদা কি বলবো, এই ভিখারিগুলো কোথায় চলে আসে, কোন চাল লাগে কোন ডাল লাগে, এক টাকাও নিয়ে আসে না। দাদা বাকি দেওয়ার সময় ঠিক বাকি নিতে চলে আসে, আর টাকা দেওয়ার সময় খুঁজে পাওয়া যায় না। দেখ আমি তোকে কিন্তু আর বাকি দেবো না, বুঝতে পারলি? তুই চল এখান থেকে চল। গরিব মানুষগুলো তোকে আমি বাকি দিয়েছিলাম, কিন্তু তোর জন্য কি আমি ট্যাক্স করে রেখেছি? হ্যাঁ একটা কাজ করো, এই নাও, এখানে এই 200 আছে, 100 টাকা আমার আর 100 টাকা ওকে দিয়ে দাও। নাও। দাদা আপনি কি ওকে চেনেন? তাহলে ওর টাকাটা আপনি কেন দিচ্ছেন? দাদা ও অরবি মেয়ে, হ্যাঁ আপনি দাঁড়ান, আমি 100 টাকা একটু ফেরত দিচ্ছি আপনাকে। দাঁড়াও, তোমার কাজ টাকা নেওয়া আর মাল বেচা, তো আমার কাছে টাকা আছে তাই আমি হেল্প করে দিচ্ছি। তুমি চুপচাপ টাকাটা নিয়ে ওকে মালটা দিয়ে দাও, আর বেশি কথা বলো না, ঠিক আছে? এই নে, আজকেও পেয়ে গেলি, আর আমার দোকানে জীবনে আসবি না, ঠিক আছে? দাদা শুনুন। বলো। দাদা থ্যাংক ইউ আপনাকে, আপনি দোকানে আমার টাকা দিয়েছেন, তার জন্য আমার অনেক উপকার হলো। আরে থ্যাংক ইউ বলতে হবে না, আমার কাছে টাকা ছিল তাই আমি দিয়ে দিয়েছি। দাদা আপনার অ্যাড্রেসটা দিয়ে দিন বা আপনার নাম্বারটা দিয়ে দিন, আমি আপনার টাকা ফেরত দিয়ে দেব। আরে না না, তোমাকে টাকা ফেরত দিতে হবে না, আমি তোমাকে সাহায্য এমনিই করেছি। তুমি বাড়ি যাও আর তোমার মাকে ভালো করে রান্না করে খাওয়াও, যাও। না দাদা, তুমি আমাকে সাহায্য করেছো, আর সাহায্যের টাকা সব সময় ফেরত দিয়ে দিতে হয়। আরে না না, তোমার টাকা ফেরত দিতে হবে না, আর তুমি যদি টাকা ফেরত দিতেই চাও, আমি যেমন তোমার হেল্প করলাম তুমিও কারোর হেল্প করে দিও, ঠিক আছে? দাদা তুমি খুব ভালো মনের মানুষ, তোমার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লাগলো। দাদা আমার ওই সামনেই পকোড়ার দোকান, আপনি একদিন যাবেন, আপনাকে আমি পকোড়া আর ডিম টোস্ট খাওয়াবো। আচ্ছা ঠিক আছে, আসছি। এই নাও চা। তুমি জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? আজকে আমি ফ্রিতে খেয়ে এসেছি। সত্যি? কি করে? আজকে আমি আমার একটা বন্ধুর বাড়িতে গেছিলাম, আসার সময় দেখি একটা ডিম টোস্টের দোকান। ডিম টোস্ট খাওয়ার পর ওকে বললাম স্ক্যানারটা দাও, টাকা দিচ্ছি। ও তো স্ক্যানার বলে কিছু জানেই না। তারপর? তারপর কি, আমাকে বললো ক্যাশ দাও, কিন্তু আমি তো ক্যাশ নিয়েই যাইনি। তারপর আমি এটাও বললাম ওর ফ্যামিলির কারোর স্ক্যানার দিতে, ও বললো ফ্যামিলিতে ওর কেউ নেই, ওর ঠাকুমা আর ও আছে। আর আমি বুঝতেও পারছিলাম না, আমি তো ডিম টোস্টটা খেয়েই নিয়েছিলাম, আর আমি কি করব?
আচ্ছা, ও তাহলে তোমার কাছ থেকে টাকা নেয়নি? না, নেয়নি। জানো কি বলেছে? বলেছে ওইদিকে কোনোদিন গেলে তখন টাকাটা দিয়ে দিতে। আমি তো বললাম আমি এইদিকে কখনোই আসি না, কিন্তু ও বললো ভাগ্যে যদি থাকে তাহলে আমি টাকাটা ঠিক পেয়ে যাব। আচ্ছা, আজকে তাহলে তোমাকে একটা মেয়ে হেল্প করেছে। তুমি জানো, আমি আজকে ওই যখন পোস্তান দেখেছিলাম তখন ওখানে একটা মেয়ের 100 টাকা কম পড়েছিল, আমি ওকে 100 টাকা দিয়ে এসেছি। আচ্ছা, এটা তুমি খুব ভালো করেছো। আচ্ছা, তুমি একটা কথা বলো, তোমাকে যে হেল্প করেছিল ও কি ওই ডিম টোস্ট আর পকোড়া বিক্রি করে ওই হাইওয়ের কাছে? হ্যাঁ, ওই বলছিল পকোড়া আর ডিম টোস্টের দোকান। আরে কি বলছো? তুমি জানো আমি যাকে হেল্প করেছি ও বলছিল ওই রোডের কাছে পকোড়া ডিম টোস্টের দোকান। যদি দুটো মেয়ে এক হয় কি সুন্দর হয় না? হ্যাঁ, হতেই পারে। পৃথিবীটা এইটুখানি ছোট, দুজনে একটা মানুষই হতে পারে। ছাড়ো, আজকে একটা কথা বুঝলাম, উপরওয়ালা কখনো কারোর সাথে খারাপ করে না। আচ্ছা, আমি এখানে সারাদিন বসে বসে ঘর মুছি আর তুমি সারাদিন ফোন দেখো। তোমার কোথায় ব্যথা বলো তো? সপ্তাহে একটা দিন ছুটি পাই, তার মধ্যে তুমি বক 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 লাগিয়ে রাখো। আর দুদিন বাকি অষ্টমী, না আমি কোনো জামা কাপড় কিনেছি, না আমি কোনো পার্লারে গেছি। সারাদিন এই ঘরে মুছতে হয়। হ্যাঁ তো যাও না, আমি তোমাকে বলেছি কাজ করতে। হ্যাঁ, ঘরে তো কাজ করার জন্য 100টা কাজের লোক রেখে দিয়েছো। হ্যাঁ তা করো না চুপচাপ। আজকে তো ছুটি ছিল, আজকে তো নিয়ে যেতে পারতে। সোফার থেকে মোটে গত ওঠে না। আমার ঘাড়ে না লাগা। তো তোমাকে কে বলেছিল সিঁড়ি থেকে দৌড়াতে? হ্যাঁ তো তোমাকে কে বলেছিল সিঁড়িতে ওই সাবান জল ফেলে রাখতে? একটু মুছতেও তো হয় নাকি? মনে ছিল না আমার। হ্যাঁ তো চুপচাপ থাকো, ব্যথা করছে আমার, আমি কোথাও যেতে পারবো না। হ্যাঁ, আমার কাজ হলেই তো তোমার গলায় ব্যথা, এই ব্যথা। নিজের কাজ হলো তো একদম দৌড়াও। তোমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ থাকে আমার। আচ্ছা, আমার পার্লার যাওয়া ইম্পর্টেন্ট না? তোমার পার্লার যাওয়া তো খুবই ইম্পর্টেন্ট। তুমি জানো মেয়েদের পার্লারে যাওয়া কতটা ইম্পর্টেন্ট? আরে তুমি আমার সাথে বেকার বকছো কেন বলো তো? নিজের কাজ করো না। করছি তো আমি তো তোমার কাজের লোক, আমি তো তোমার কাজ করার জন্যই আছি। আমি আবার তোমার জন্য উপোস রাখি। আমি তোমাকে বলেছি উপোস রাখতে, রেখো না। তুমি উপোস রাখলে আমি মরে যাবো না। কি নির্লজ্জ তুমি! অন্য সব বউরা ওদের বরের জন্য উপোস রাখে। যাও যাও যাও, ওর জন্যই রাখো, যাও। হ্যাঁ, বাড়িতে আমি যে এত কাজ করি তার কোনো কদর নেই। হ্যাঁ হ্যাঁ, আমি অত কদর ফদর আমি করি না, যাও যাও। ঠিক আছে, বসে থাকো সোফায় আর ফোনটা ঢুকিয়ে দাও মুখের মধ্যে। বাড়ি চলে যাব আমি, পাগল না আমি। অষ্টমীতে তাহলে বেরোচ্ছিস তো? তাহলে আমরা সবাই মিলে একসাথে বেরোচ্ছি কিন্তু। হ্যাঁ বলুন। ম্যাডাম, পার্সেল ছিল আপনার। আমরা তো কোনো অর্ডার করিনি। কি নামে ছিল? কোয়েল রয় নামে ছিল। আচ্ছা, কত হয়েছে দাদা? ম্যাডাম, পেমেন্ট করা আছে। এটা তুমি অর্ডার করেছিলে? হ্যাঁ। কি আছে এতে? তোমার শাড়ি আছে ওতে। তুমি তোমার ফোনে ওই একটা শাড়িতে লাভ দিয়ে রেখেছিলে না, তাই ওইটাই আমি অর্ডার করে দিয়েছি। সত্যি? দেখে নাও। আরে, এটা তো অনেক দামি ছিল। তুমি কখন অর্ডার দিলে? 5 দিন আগে। আমার কাছে কিছু টাকা ছিল তাই ভাবলাম তোমার জন্য অর্ডার দিয়ে দিই। তুমি আমাকে বলনি কেন? ভেবেছিলাম সারপ্রাইজ দেবো, কিন্তু এই অর্ডার আসতে দেরি হয়ে গেল, তার আগেই তুমি আমার উপর খ্যাক খ্যাক করে দিলে। বলতে তো পারতে একবার। বলে দিলে কি আর সারপ্রাইজ থাকতো? আচ্ছা ঠিক আছে, এদিকে আসো। এটা কি? এটা ওই বাজারের ওখানে যে মলটা আছে না, ওই মলের মধ্যে লেডিস পার্লারের ডিসকাউন্ট কুপন, পুরো 50% ডিসকাউন্ট পাবে। এটা কোথায় পেলে তুমি? এটা আমার ওই বস নিয়েছিল ওনার ওয়াইফের জন্য, তো ওনারা অন্য কোনো প্ল্যানিং বানিয়ে নিয়েছে, তাই এটা আমাকে দিয়ে দিয়েছে, আর আমি এটা তোমার জন্য রেখে দিয়েছি। তুমি তো এটাও বলনি আমাকে। আমি না তোমার সারপ্রাইজ দিতে চাইছিলাম, আর ওই জন্যই আমি তোমাকে কোথাও নিয়ে যাইনি। আর তুমি তো ভাবো আমার তোমার কোনো কথা চিন্তাই নেই। আর কথা রইলো কাজের লোকের, তো এখন তো পুজো চলছে, পুজোটা যাক,
তারপরে একটু হাতটা ঠিকঠাক হোক, তারপরে একটা কাজের লোক আমি রেখে দেবো। সত্যি? আই এম সরি। আর আমি জানতাম না তুমি আমার জন্য এত কিছু করছো। আমি তোমাকে কত কথা শুনিয়ে দিলাম। আরে কোনো ব্যাপার না, এরকম হয়, বাদ দাও। আচ্ছা ঠিক আছে, এবার তুমি আমাকে সরি বলো। কেন? তুমি আমাকে বলনি কেন তুমি আমার জন্য এত কিছু করবে, আর আমি তোমাকে বেকার বেকার কত কথা শুনিয়ে দিলাম। তুমিও আমাকে কিন্তু কম বলনি। আচ্ছা, এটাও আমার ভুল। আরে ভাই, আমি তোমার সাথে মুখ লাগাতে চাই না। তুমি গিয়ে কি ভাত ফাত করবে যাও করো, আমার খিদে পেয়েছে, ভালো লাগছে না। হ্যাঁ, তো 2 মিনিট ভালোবাসে কথা তো বলতে পারো না। তুমি ফেস শুরু করে দিলে। তোর মাথায় কি ঘিলু ফিলু কিছু নেই নাকি? জান, হ্যাঁ, আমি তো কাজের লোক, আমি যাচ্ছি। বউকে যত কিছুই দাও তোমার পেছনে লাগতেই থাকবে আর অশান্তি চলতেই থাকবে। গল্পটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে ফলো করো, ফলো করো, বাই বাই।